আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নেহাস ক্রাফট এন্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই কুশন কভারের ডিজাইনটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মূলত করেছি 9 তার সুতা দিয়ে আর হুক নিয়েছিলাম 2 মিলিমিটার। আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারেন আর সেই অনুযায়ী হুক নেবেন। আর আপনারা এই কুশন কভার যদি 9 তার সুতা দিয়ে করতে চান, হুক সাইজ 1.6 ও নিতে পারেন, আবার 1.75 ও নিতে পারেন। আর এটা কত ইঞ্চি হয়েছে? আমি এটা 14 ইঞ্চি পর্যন্ত করেছি। আপনারা চাইলে 16 ইঞ্চি 18 ইঞ্চি যে কোনো সাইজে করতে পারেন, কারণ এটা একদম নর্মাল একটা ডিজাইন। দেখুন 14 ইঞ্চি। আমি এখানে লেসের মাপটা নিচ্ছি না, কারণ এই লেসটা ঠিক এই জায়গা বরাবর আমি কাপড়টা জয়েন করব। পিছনে কাপড় যেটা জয়েন করব সেটা কি এই লেসের চারিপাশে, লেসটা বাইরে থাকবে। তাহলে শুরু করা যাক। প্রথমে একটা ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি। এবার 3টা চেইন নেব, 1 2 3। এই 3টা চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার 2টা চেইন, 1 2, আবার 3টা ডাবল ক্রোশেট। এ হলে 1 2 3, আবার 2টা চেইন, 1 2, আবার 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার এই পর্যায়ে একটু রিংটাকে একটু ছোট করে নেবেন। এবার 2টা চেইন, 1 2, আবার এখানে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, আবার 2টা চেইন, 1 2। এবার এখানে 3 নাম্বার চেইনে 1 2 3, এই 3 নাম্বার চেইনে জয়েন করে নিচ্ছি। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিব না, ইয়ানটা এইভাবে থাকবে। এবার এখানে আমি একটা কালারের কাজ করেছিলাম, এই রেড কালারটা দিয়ে। এখানে আমি মাল্টি কালার ইউজ করব। দেখুন কিভাবে। এই যে আমি এখন এই ব্লু ইয়ানটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন এই 3টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে দুইটা ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেইন, 1 2 3। এবার দেখুন এখানে 2টা ডাবল ক্রোশেট। এই 2টা ডাবল ক্রোশেটের ভিতরে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার দেখুন এখানে 2টা চেইন, এই কর্নারে 2টা চেইন। আমি এখানে 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে এই 2টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে এখানে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 3টা চেইন, 1 2 3। 3টা চেইন নিয়ে এই 2টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার এখানে দেখুন 2টা চেইন, আবার আগের মতো 3টা চেইন নেব, 1 2 3। আবার এই 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 3টা চেইন, 1 2 3। 3টা চেইন নিয়ে এই 2টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেইন, 1 2 3। আবার এই পরে 3টা ডাবল ক্রোশেটের এই ঠিক মাঝখানে, প্রথম 2টা ঠিক মাঝখানে একটা
সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেন 1 2 3। আবার এই দুইটার মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 3টা চেন। এই কর্নারগুলোতে 3টা করে চেন নেবেন। ওয়ান টু থ্রি। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোশেটে জয়েন করব। জয়েন করে আমি এই পর্যায়ে ইয়ানটাকে কেটে নিব। যদি আপনারা এক কালারে করতে চান তখন ইয়ানটা কেটে নেবেন না। ইয়ানটা এখানে একটা চেন নিয়ে ইয়ানটাকে এভাবে রেখে দিবেন। এই হোয়াইটটা যেমন রেখেছি ঠিক একইভাবে রেখে দিবেন। এই পর্যায়ে আমি ইয়ানটাকে কেটে নিচ্ছি। এবার দেখুন এখানে এই যে এটা হচ্ছে কর্নার। এখানে কিন্তু আমি ইয়ানটা কাটি নাই, একটু লম্বা করে রেখেছি কারণ খুলে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে। এবার এই দুইটা চেইনের ঠিক এখানে ইয়ানটাকে এভাবে ধরে টেনে নিয়ে আসবেন নিচ দিয়ে। এবার ইয়ানটাকে ছোট করে নেবেন। এবার 3টা চেন নেবেন 1 2 3। 3টা চেন নিয়ে এই হলে এই জায়গায় 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার একটা চেন নেবেন। একটা চেন নিয়ে এই পরে 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার 2টা চেন 1 2। আবার একই জায়গায় 3টা ডাবল ক্রোশেট 1 2 3। আবার একটা চেন। আবার পরে 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট 2টা চেন 3টা ডাবল ক্রোশেট। আবার পরে 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট 2টা চেন 3টা ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি বাকি 2টা কর্নার করে নিচ্ছি। এখানে এসে জয়েন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি বাকি 2টা কর্নার করে এই প্রথম কর্নারে 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 2টা চেন নিব 1 2। 2টা চেন নিয়ে এই প্রথম 3 নাম্বার চেনে জয়েন করে নিচ্ছি। এবার একটা চেন নিয়ে ইয়ানটাকে একটু শক্ত করে দেন হচ্ছে কি রেখে দিবেন যাতে এই ইয়ানটা একটু লম্বা থাকে আর খুলেও না যায়। এবার আমি আরেকটা ইয়ান জয়েন করতেছি। দেখুন পিঙ্ক কালারের। দেখুন আবার আগের মতোই এই 2টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেন 1 2 3। 3টা চেন নিয়ে পরের 2টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার এখানে 1 চেন, এই 1 চেনের জায়গায় আপনারা 2টা চেন নেবেন 1 2। 2টা চেন নিয়ে পরের এই যে 3টা ডাবল ক্রোশেট এখানে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট 3টা চেন 1 2 3। এবার পরের 2টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার এখানে এই কর্নারে 2টা চেন, এখানে 3টা চেন 1 2 3। এই লাইনটা এখানে চেঞ্জ হবে না। কর্নারে যেহেতু আমি 2টা চেন নিয়েছি, উপর এই যে কালারটা চেঞ্জ করবেন ওই কালারটাতে 3টা চেন হবে। এবার এই 2টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেন 1 2 3। আবার
এই দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার এখানে 1 চেন আছে, এখানে দুইটা চেন 1 2। এবার পরে দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার লাস্টে এসে 3টা চেন নিয়ে এই প্রথম সিঙ্গেল ক্রোশেটে জয়েন দিয়ে নিচ্ছি। এবার একটা চেন নিয়ে আমি এই পর্যায়ে এই ইয়ানটা কেটে নিব না। দেখুন পরের বারে আমি কিভাবে কি করতেছি। এটা যে আমি একবারে একটা এখানে কাটাকাটি কোনো জায়গায় কাটাকাটি করি নাই, একটা ইয়ান দিয়ে আমি পুরোটা এটা করে দেন লেছে চলে এসেছি। এখন আমি কিভাবে এই ইয়ানটা না কেটে কাজ করব সেটা দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আমি এই হোয়াইট ইয়ানটা এই 2 চেন স্পেসের ভিতর দিয়ে নিয়ে আসব। এভাবে নিয়ে আসবেন। এবার ইয়ানটাকে ছোট করে নেবেন। এবার এই পিঙ্ক কালার ইয়ানটাকে নিচের দিকে রেখে দিবেন। এবার 3টা চেন 1 2 3। আবার এই জায়গায় একই জায়গায় দুইটা ডাবল ক্রোশেট 1 2। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে এই 1 চেন স্পেসের এখানে 1 চেন স্পেসের এখানে একটা 3টা ডাবল ক্রোশেট 1 2 3। আবার একটা চেন নিয়ে এই 2 চেন স্পেসের এখানে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার দুইটা চেন 1 2, দুইটা চেন নিয়ে একই জায়গায় 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার 1 চেন। এবার এই 1 চেন স্পেসের এখানে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার একটা চেন 1। আবার এই 2 চেন স্পেসে এই কর্নারের মতো 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন 3টা ডাবল ক্রোশেট। আবার 1 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি বাকি দুইটা কর্নার করে এখানে জয়েন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি বাকি দুইটা কর্নার করে এখানে আগের মতো 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার দুইটা চেন 1 2। এবার 3 নাম্বার চেন 1 2 এই 3 নাম্বার চেনে জয়েন করে নিচ্ছি। এবার আগের মতোই একটা চেন নিয়ে ইয়ানটাকে একটু বড় করে দেন রেখে দিচ্ছি। দেখুন আমি এখানে এই পিঙ্ক কালার ইয়ানটা কেটে নিই নাই, এর আগে ব্লু কালারটা কেটে ফেলছিলাম। এবার এটা কাটা হয় নাই। দেখুন এখানে এই দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানের কাটাটাকে ঢুকিয়ে এই ইয়ানটাকে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে এসে ইয়ানটাকে একটু ছোট করে নিচ্ছি। এখানে একটা চেইন করবেন। এটা হচ্ছে কি আমাদের প্রথম এই যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ফার্স্টে, প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করছি এই একটা চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেইন নিব 1 2 3। টোটাল এখানে 4টা চেইন। এবার পরের এই দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার দুইটা চেইন 1 2। এই 1 চেইনের জায়গায় সব সময় কালার ইয়ানগুলোর ক্ষেত্রে দুইটা চেইন নেবেন। এরপরে দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 3টা চেইন 1 2 3। এবার দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট।
আবার দুইটা চেন 1 2 আবার এই দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার তিনটা চেন 1 2 3 আবার দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট এবার এই দুইটা চেনের এখানে তিনটা চেন 1 2 3 আবার এই দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার তিনটা চেন 1 2 3 আবার এই দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার এই 1 চেনের এখানে দুইটা চেন 1 2 এভাবে করে আমি পুরোটা রান করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রান করে নিয়েছি। এবার জয়েন করব। এই যে প্রথমে বলেছিলাম একটা চেন এটা সিঙ্গেল ক্রোশেট ওই একটা চেইনে জয়েন করে নিচ্ছি। জয়েন করে একটা চেন নিব, একটা চেন নিয়ে এই পর্যায়ে ইয়ার্নটাকে কেটে নিচ্ছি। এবার আমি এই হোয়াইট ইয়ার্নের কাজ করব। এই কর্নারে আবার কাঁটাটাকে ঢুকিয়ে এই ইয়ার্নটাকে টেনে নিয়ে আসব। টেনে এখানে তিনটা চেন, এই একটা চেন 2 3 এবার দুইটা ডাবল ক্রোশেট করব 1 2 এবার একটা চেন আবার এই 1 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার একটা চেন নিব আবার এই 1 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট। ঠিক এই গ্রেনি স্কোয়ারের মতো এই অ্যাবসোলিউট গ্রেনি স্কোয়ার যেভাবে করেই ঠিক এই অ্যাবসোলিউট গ্রেনি স্কোয়ারের মতো এই হোয়াইট অংশের কাজ হচ্ছে। এই যে দেখুন এখানে প্রথমে 4টা প্যাটেল, এই যে আমি এখানে 4টা প্যাটেল করেছি। দেন এরপরে কর্নারে 2টা প্যাটেল, এরপরের রাউন্ডে এই 1 চেন স্পেসে একটা প্যাটেল। এই যে আমি থার্ড রাউন্ডে এই 1 চেন স্পেসে একটা প্যাটেল, এরপরে রাউন্ডে দুইটা 1 চেন স্পেসে 2টা প্যাটেল হবে। এই যে 1 চেন স্পেসে এখানে একটা, এখানে 2টা, এরপরে 3টা, এরপরে 4টা, এরপরে 5টা, এরপরে 6টা, এভাবে বাড়তে থাকবে। এই যে দেখুন 1 এই 2 এই 3 এই 4 এভাবে আমি এখানে 19টা রাউন্ড করেছি। দেখুন এখানে এই কর্নারের এই লাইনটা কাউন্ট করবেন না। এই যে এখানে 3টা ডাবল ক্রোশেট এটা কাউন্ট করবেন না, এখানেও এটা কাউন্ট করবেন না। দুই পাশে এই টিক মাঝখানে কয়টা করছেন সেটা হচ্ছে কি আপনার লাইন। এখন দেখুন এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আপনারা এই যে লাস্টের লাইনটা করবেন সেটা যেন ভেজুর হয়, অড হয়, কারণ এই লেসটা করার জন্য আমি এখানে ভেজুর সংখ্যা নিতে হয়েছে, আপনার জোরের ক্ষেত্রে হবে না। আমি আরো কয়েকটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি আরো কয়েকটা রাউন্ড করে নিয়েছি। এখানে দেখুন আমি লাস্টে 1 2 3 4 5 5টা 3টা ডাবল ক্রোশেটের প্যাটেল করে নিয়েছি। এই দুইটা এই কর্নারের 2টা কাউন্ট করবেন না। এবার আমি লেসের এই যে লেসের এর আগের লাইনটা এখন আমি
এই যে এই 3টা করে ডাবল ক্রোশেটের এই জায়গায় আছি। এখন আমি লেসের কাজটা করব। এখানে একটা চেন নিব, চেন নিয়ে একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 2টা চেন 1 2, 2টা চেন নিয়ে এখানে একটা স্টিচ বাদ দিয়ে এই স্টিচটা স্কিপ করে পরে এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার এই 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার এই যে এখানে ডাবল ক্রোশেটের এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 2টা চেন 1 2, 2টা চেন নিয়ে এই স্টিচটা স্কিপ করে পরে এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, এই পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এই ঠিক মাঝখানে স্টিচে আসলে এখানে 2টা চেন নেবেন 1 2, এবার এই স্টিচটা স্কিপ করে পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার এই 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 2টা চেন 1 2, আবার এই স্টিচটা স্কিপ করে পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরে 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 2টা চেন 1 2, এবার এই স্টিচটা স্কিপ করে পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, 1 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট, স্টিচে সিঙ্গেল ক্রোশেট, এবার এই কর্নারে 2টা সিঙ্গেল ক্রোশেট 1 2, এবার 2টা চেন 1 2, এবার একই স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশেট 1 2, এবার এই স্টিচের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 2টা চেন 1 2, এবার এই স্টিচটা স্কিপ করে পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর 2টা চেন 1 2, তারপরে একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এইভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন দিব। এবার দেখুন এই 2 চেন স্পেসের এখানে একটা স্লিপ স্টিচ করব, দেন একটা চেন নিয়ে একই জায়গায় এই 2 চেন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে নিয়ে এই পরে 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব, এবার 3টা চেন নিব 1 2 3, এখানে একটা পিকট করব, এই যে এই ডাবল ক্রোশেটের এই সাইড দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে ইয়ানটাকে টেনে নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একই জায়গায় একটা ডাবল ক্রোশেট, 3টা চেন 1 2 3, আবার এই ডাবল ক্রোশেটের ঠিক ডান পাশে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এখানে 2বার করলাম, এখন আরো 3বার করে নিচ্ছি।
দেখুন এখানে আমি 5টা ডাবল ক্রোশেট 5টা পিকট করে নিয়েছি। এবার এখানে একটা চেন নিব, এই পাশে যেমন একটা চেন নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশেট করে একটা চেন, ঠিক একইভাবে এখানেও একটা চেন, এরপরে 2 চেন স্পেসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন, আবার এরপরে 2 চেন স্পেসে ঠিক এই প্যাটেলের মতো করব। একটা ডাবল ক্রোশেট 3টা চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এভাবে 5 বার। দেখুন আমি এখানে 5টা ডাবল ক্রোশেট 5টা পিকট করে নিয়েছি। এবার একটা চেন নিব, এবার পরে 2 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন, আবার এই 2 চেন স্পেসে আমি এই প্যাটেলের মতো করে নিচ্ছি। দেখুন আমি এই 2 চেন স্পেসে একবার করে নিয়েছি। এবার একটা চেন নিয়ে এই 2 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেন নিব। এবার এই 2 চেন স্পেসে এখানে যেমন 5টা করেছি এখানে 6টা করব। 1 2 3 4 5 6 6 বার করলাম। এবার একটা চেন নিয়ে এই যে পরের 2 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন নিয়ে পরের 2 চেন স্পেসে ঠিক এই প্যাটেলের মতো করে নেব। জাস্ট কর্নারে 6 বার হবে আর এই 2 চেন স্পেসে 5 বার হবে। এভাবে করে আমি বাকি 3টা কর্নার করে নিচ্ছি। দেখুন এখানে 5টা প্যাটেলে 1 2 3 4 5 5টা প্যাটেলে 3টা হলো, আর এইখানে 19টা প্যাটেলে কয়টা হলো দেখুন 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। দেখুন আমি 3টা কর্নার করে নিয়েছি। এই পর্যায়ে ডিজাইনটি দেখতে কেমন হয়েছে দেখুন। আপনারা আপনাদের ইচ্ছা মতো ইয়ার্ন দিয়ে করে নিতে পারেন। আমি এখানে আপনাদেরকে 2টা ডিজাইন দেখালাম। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।